দর্শক, এই মুহূর্তে যে খবরটি আমার হাতে আছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে হাবিব আলী নামে বাংলাদেশের এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন এবং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কাশেদ আলী এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা একটু বিস্তারিত জানতে চাই। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী একেএস রোকন। রোকন, পুরো ঘটনা যতটা সম্ভব আমাদেরকে জানাবেন। সীমান্তে কৃষক গুলিবিদ্ধ ঘটনায় এখন পর্যন্ত বিজিবির বক্তব্য কি, তারা কি বলেছে এবং কৃষকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন কিনা, সাথে আহত তিনি এখন কোথায়, চিকিৎসা সেবাই বা কেমন চলছে? রাকিব, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গত 15 দিন ধরে একটা উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে এবং এ নিয়ে কিন্তু বিজিবি বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠকও হয়েছে এবং পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। কিন্তু যে ক্ষত রয়েছে সীমান্তে, সে ক্ষত কিন্তু এখনো শুকোয়নি। কারণ বিজিবি বারবার বলছে যে আপনারা সন্ধ্যা 6টা থেকে সকাল 7টা পর্যন্ত সীমান্ত এলাকায় রাত্রিকালীন সময়ে আপনারা যাবেন না। এই বিষয়টিকে কিন্তু কর্ণপাত না করে কিন্তু কৃষক ওই সীমান্তে যায় এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তিনি গমের ক্ষেতে পানি দেওয়ার জন্য গেছিলেন। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাত্রিকালীন সময়ে যারা যায় সাধারণত চোরাকার বাড়িরাই যায়। তিনি কেন এত রাত্রে সেই জায়গায় গেলেন এবং সেখানে দল বেঁধে গেলেন, এই বিষয়টি তার বোধগম্য নয়। যার কারণে কিন্তু এক ধরনের ধোঁয়াশা রয়েছে। যদিও একজন জনপ্রতিনিধি আমাদের কাছে নিশ্চিত করেছেন এবং তার ভাইও আমাদের কাছে নিশ্চিত করেছেন, জামাল আলী তার নাম, যে গমে সেচ দেওয়ার জন্য ফজরের আজানের পরপরই সে সীমান্তে গেছিল। আর আপনি আরেকটি বিষয় যেটি জানতে চাচ্ছিলেন যে আহত কৃষক কিন্তু এখন পর্যন্ত কোথায় আছে কেউ এটা নিশ্চিত করেনি। তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু জানাতে চায়নি যে সে কোথায় চিকিৎসাধীন রয়েছে। আর বিজিবির সাথে আমার কথা হয়েছে, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া যিনি যেমন জানিয়েছেন যে যেহেতু ঘটনাস্থলে আমরা খোঁজ খবর রাখছি এবং কেউ আহত হয়েছে কিনা তা আমরা এখনো নিশ্চিত নয়। কারণ রাত 3টা থেকে 3:30টার দিকে 3 থেকে 4 রাউন্ড গুলি বিএসএফ করেছিল এবং সেই গুলিতে কেউ আহত হয়ে থাকতে পারে। তবে তিনি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে আহতের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। রাকিব, অনেক ধন্যবাদ রোকন, এবং নিশ্চয়ই পরে যখন যুক্ত হবো তখন আসলে কৃষক সম্বন্ধে আরও বেশি তথ্য আশা করি আপনার কাছ থেকে জানতে পারবো। আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী একেএস রোকন।